জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। পরিবর্তনের শুরুটা কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার জন্য সময় নষ্ট করো না। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 50 বছর পর্যন্ত ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 50 বছর পর বুঝতে পারি লোক কখনো আমাদের কথা চিন্তাও করেনি। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না। নিজে কেমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে, আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে পেয়ে অহংকার করে। কালো মেয়েকে বিয়ে করলে লাভ আপনারই, কারণ বেশিরভাগ কালো মেয়ের সৌন্দর্য না থাকলেও ভালো একটা মন আছে। ওপরে ওপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়, এটাই বাস্তব। স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন বাজার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটাই হালকা ছিল। টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু যে আঘাত থেকে শিক্ষা পেয়েছ তা কখনো ভুলো না। যে তোমাকে চায় না তাকে বিরক্ত না করাই ভালো, কারণ এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। কারোর মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না, কারণ অবশেষে বিষাক্তের ছুরিটাই তারাই পেছন থেকে আগে মারে। জ্ঞানী ব্যক্তিকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন ভালো একজন বন্ধু, আর মূর্খ ব্যক্তিকে তার ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। 20 বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না, অথচ কয়েকদিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায়। কি আজব, তাই না? খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধ করা যায় না, তেমনি বেশি খারাপ মানুষকে ভালোবাসলেও ভালো করা যায় না। জীবনে অতি সৎ হয়ও না। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেই সবার আগে কাটা হয়, তেমনি অতি সৎ ব্যক্তিরাই আগে বেশি বিপদে পড়ে। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে, আবার এমনও হতে পারে নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়ে যায়, অথচ দুটোই পশুর বাচ্চা। কুকুরের বাকালের যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনই কিছু কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না। সম্মান এই কথাটা শুধু বই পুস্তকের ভাষা। যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিদেরকে যে ব্যক্তির কাছে টাকা আছে। কষ্ট পেয়ে যারা প্রতিবাদ না করে চুপ করে বসে থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া শিক্ষা।